খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনের ঘটনায় গতকাল রাত ১টার পরে যে আগুন লাগে তাতে প্রায় ১৩০০টি দোকান ভস্মীভূত হয়ে যায় বলে দাবি স্থানীয়দের। কিছুক্ষণ আগে ঘটনাস্থলে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি ঘোষণা করেন যে বিকল্প বাজার তৈরি করে দেওয়া হবে, বিজ্ঞানসম্মত উপায়ে বাজার তৈরি করে দেওয়া হবে, যেখানে জলের ব্যবস্থা পর্যন্ত থাকবে এবং পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে। যাদের দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, পুড়ে খাক হয়ে গিয়েছে, তাদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যাদের দোকান অল্প পুড়ে গিয়েছে তাদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছলেন তিনি ঠিক কি বললেন, কি বিকল্প সংস্থানের কথা বললেন মুখ্যমন্ত্রী, আশ্বাস কি দিলেন দেখুন। और ये बात है कि जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। কিন্তু তারপর দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর ব্যাপক বিক্ষোভ এলাকায় দেখা যাচ্ছে। কি কারণে এই বিক্ষোভ জানবো, সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। এক তো হচ্ছে আবির সম্পূর্ণ বিকল্পভাবে দোকান তৈরি করে দেবে সরকার, শুধু তাই নয়, যাদের সম্পূর্ণ ক্ষতি হয়েছে, দোকান পুড়ে গিয়েছে সম্পূর্ণ ১ লাখ টাকা, যাদের অল্প ক্ষতি হয়েছে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। তারপরেও কেন অসন্তুষ্ট, কেন বিক্ষোভ? অরফানগঞ্জ রোড যেখানে এই মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা বলছেন ১৩০০র উপরে দোকান যেগুলো ভস্মীভূত হয়ে গেছে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এখানে এবং তিনি বেশ কিছু ঘোষণা করেছেন, কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে স্লোগান থেকে আরম্ভ করে যারা এখানে রয়েছেন তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এলেন, তার যে আশ্বাস, আপনারা খুশি? না না, আমরা খুশি না। কেন? আমাদেরকে বলতেই দেয়নি তো, আমাদের সঙ্গে আলোচনা করবে না, কথা বলবে না। যে আমাদের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, আমাদের পয়লা কথা আছে কি আমরা রাতে পরেশান আছি, আগুন বুঝার জন্য কেউ আসছে না। যে আসে বলছি এই যে ১০,০০০ টাকার কথাও তিনি বলেছেন, ১ লাখ এবং ৫০,০০০ টাকা না বলছে, যা পুরো জোরে জ্বলেছে ১ লাখ টাকা দেবে, অর্ধেক জ্বলেছে ৫০ টাকা দেবে, তাতে আমাদের জীবন চলে যাবে, তাতে কি আমার জীবন চলে যাবে? আমার এত বড় লোকসান হলো। একটা সময় আগুন লেগেছে আর দমকল আসলো ২:৪০ মধ্যে, হ্যাঁ, তার মধ্যেও অর্ধেক জল নেই। আর দিদি এখন এসে আর দিদি কি বলে গেলেন আমি তো শুনিনি, পরে শুনেছি দিদি বলে গেলেন আমি জায়গা দেখে রেখেছি, হ্যাঁ, তোমাদেরকে শিফটিং করবো। যাবেন যে জায়গা দেখেছে সেখানে? কেন যাবো? না না, আমরা জায়গা কেন যাবো? আমাদের ডায়লগ মারছে, ডায়লগ মারলে হবে না। যাবেন না। যখন রাতে 12:30টার সময় আমরা 2টো অবধি এদিকে মজুদ আছি, মুখ্যমন্ত্রী যে, হ্যাঁ, মগর 2টো অবধি, মগর কেউ আসেনি আমাদের ওয়ার্ডগান। আমাদের মুখ্যমন্ত্রী পরিদর্শনে তো এলেন এবং তিনি বিকল্প পথের কথা বলছেন না। বিকল্প পথের উনি কথা বলেছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। যেখানে যদি আমাদের নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা ছিল তাহলে একটা আমি প্রশ্ন খারাপ লাগতে পারে, কিন্তু একটা ব্যবসায়ী হিসাবে আমি খুব আমাদের দোকানদার হয়ে আমরা খুব কষ্ট পাচ্ছি, ভিতরে আঘাত লেগেছে। যদি কোনো বিষ মদ খেয়ে কেউ মরে যায় তাকে 2 লাখ টাকা করে কম্পেনসেশন দেওয়া হয়। আজকে আমার দোকানদারের দোকান ছাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমাকে বলা হচ্ছে কালকে 10,000 টাকা তোমাকে 2 দিনের মধ্যে পেয়ে যাবে, এবং পরে আপনাকে যখন শিফট হবে, কত দিনে শিফট হবে তার কোনো গ্যারান্টি নেই, তারপরে 1 লাখ টাকা দেওয়া হবে। তাহলে এইগুলো কি? আজকে আপনারা মারাত্মক অভিযোগ কিন্তু ব্যবসায়ী তুলছে, কি বলবেন? আগ লাগা 1 বাজে, মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণাতে আপনারা খুশি? একদমই না, একদমই না। কিসের খুশি? এখানে কয়েকশো কোটি টাকার মাল চলেছে আর এখানে 1 লাখ টাকার জিনিস দিচ্ছে। ভেতরে যায়নি, এই স্পোর্টে ছিল, ভেতরে যায়নি, ভেতরে দাদাদের পুরো কন্ডিশন সবের খারাপ হয়ে গেছে, একদম এখানে জ্বলে গেছে। কি বলবেন? আপনারা বলছিলেন যে আপনারা এইভাবে একবারই সার্টেন টাইম দেয়নি, কবে এটা ঠিক হবে, কবে আগুন ঠিক হবে, কবে দোকান বানানো যাবে, সেটা ঠিক করেনি কেন? মুখ্যমন্ত্রী এরকম চাই না যে আজকে যা হয়েছে, মুখ্যমন্ত্রী জানা উচিত ছিল, যাওয়া উচিত ছিল, দেখা উচিত ছিল।